তো এরা আসলে একদম ঠিক কাজ করতেছে। আর ক্যাম্পাস যেহেতু স্টুডেন্টই থাকবে, এটা বহিরাগতদের আসা আসলে ঠিক না। অনেক মেয়েরা আছে যে একা একা আসে, আমি নিজেও দেখছি অনেক খারাপ খারাপ ইঙ্গিত দেওয়া হয় মেয়েদেরকে। হ্যাঁ, ওরাই দেয়, খারাপ খারাপ ইঙ্গিত দেয়। এর ভিতরে আমরা দেখতে পেলাম যে এই টোকাইদের তাড়ানোর প্রতিবাদে আরেকটা গ্রুপ টোকাইদের পক্ষ নিয়ে ওনাদেরকে সাথে নিয়ে একটা মিছিল করলো। এদের সম্পর্কে কিছু বলবেন কিনা? নিশ্চয় ওনারা ওনাদের দলেরই লোক, এই কারণে ওনারা ওনাদেরকে সাপোর্ট করতেছে দলের কিন্তু আমাদের স্টুডেন্টদের দিক থেকে যদি আমি বলি, মেয়েদের দিক থেকে বিশেষ করে, আসলে ওনাদের যে খারাপ ইঙ্গিত এগুলোর জন্য আমরা যে ইনসিকিউর ফিল করি, এটার অনুযায়ী আমি মনে করি ওদের আসা দরকার নেই। বিকজ কিছুদিন আগে আমি ফেসবুকে দেখেছি অনেক বাজে বাজে জিনিস করে ওরা, শুধু যে আসে ঘুরতে এমন না তো, ঘুরার মাঝখানে ওরা পরিবেশ নষ্ট করে, ঠিক না? তো এই অনুযায়ী আমি মনে করি এইসব মানুষ, হ্যাঁ, তাকানো যায় না, ওনারা নিজেরাই আবার খারাপ খারাপ ইঙ্গিত করে, তো এটা তো হয় না। এখানে আমাদের ক্যাম্পাসে আমরাই যদি এখন বসে বসে ইনসিকিউর ফিল করি, এটা হয় না। তো যে আমি মনে করতেছি এর কাজটা করতেছে, ওটা ঠিক করতেছে, কারণ আমরা যারা হল থেকে আসি, যে মেয়েরা সকাল সকাল আমাদের ক্লাস মাঝে মাঝে 8টা থাকে, 7:30 8টায় ক্লাস থাকে, তখন কি হয়, ওই সব মানুষদের জন্য আসলে নিজেদের সেফ ফিল করা হয় না, কারণ সকালবেলা তো মানুষ অনেক কম থাকে ক্যাম্পাসে। তো এই সময় অনেক মেয়েরা আছে যে একা একা আসে, তখন ক্লাসে অন্যান্য সিনিয়রদের ক্লাস থাকে, তখন ওরা এই ক্যাম্পাসের মধ্যে থাকে, এই কারণে তখন এই সব নিজেরা সেফ ফিল করে না। আর ইনফ্যাক্ট আমি নিজেও দেখছি অনেক খারাপ খারাপ ইঙ্গিত দেওয়া হয় মেয়েদেরকে। হ্যাঁ, ওরাই দেয়, খারাপ খারাপ ইঙ্গিত দেয়। তারপরে আমরা স্টুডেন্ট, আমাদেরকে তেমন ইয়াই হয় না, মানে মনে হয় যে আমরাও তাদের মতো এমন বখাটে, এরকম ভাবে কথাবার্তা বল। হ্যাঁ, মানে আমাদেরকে মনেই হয় না যে ওরা, আমরা যে একটা জিনিস আছে না যে আপনারা বহিরাগত, আপনারা আমাদের কথা শুনবেন না, ওনারা আমাদের উপর মুখে মুখে কথা বলে। যদি চলে যাওয়ার জন্য বলা হয়, ওনারা তাও শুনে না, উল্টা ওনারা আমাদের মুখে কথা বলে, হ্যাঁ, তর্ক করে। তো এরা আসলে একদম ঠিক কাজ করতেছে। আর ক্যাম্পাস যেহেতু স্টুডেন্টই থাকবে, এটা বহিরাগতদের আসা আসলে ঠিক না। আর ক্যাম্পাসের ভিতরে যে বাহিরের অন্যান্য বড় বড় গাড়িগুলো আছে, আমি কয়েকদিন আগে আমাদের ইয়াতে হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের ক্যাম্পাসে এসে, আমাদের স্টুডেন্টের উপর অ্যাক্সিডেন্ট হবে, এটা তো হয় না। তো এই কারণে বাহিরের যে গাড়িগুলো যেগুলো অনেক বাড়তি, এগুলা আমি মনে করি, হ্যাঁ, ওগুলা যাতে না ঢুকতে পারে। ওগুলা শুধু ক্যাম্পাসের যে এরিয়াটা, ওই এরিয়াটা শুধু ক্যাম্পাসের গাড়িগুলো থাকবে, যাতে অ্যাটলিস্ট এই ক্যাম্পাসের মধ্যে আমরা স্টুডেন্ট, আমাদের ক্যাম্পাস আমরা যাতে সেফ ফিল করি। উন্নত দেশগুলোতে দেখেন আপনি, ওখানে শিক্ষার পরিবেশ দেখেন, তাদের ক্যাম্পাস গুলো দেখেন, তাদের ক্যাম্পাসের পরিবেশটা দেখেন, ওখানে বকগুড়ে ছিনতাইকারী এগুলো নাই। কিন্তু আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে কি, যে রাতে বের হওয়া যাচ্ছে না, নিরাপদ ভাবে থাকা যাচ্ছে না। এই যে প্রতিদিনই দেখেন আপনারা বিভিন্ন হতাহতের ঘটনা ঘটে, এগুলো কেন? এই যে ছিনতাইকারী, তারপরে যে মাদকাসক্ত ব্যক্তিরা এই যে আশ্রয় নেয়, এগুলোর কারণে কিন্তু এগুলো ঘটনা ঘটে। তাই আমি মনে করি যে ক্যাম্পাসে যে ছিনতাইকারী যারা, বকগুড়ে যারা আছে, তাদেরকে যে উচ্চদের যে অভিযান চলছে, তা আমি মনে করি যুক্তি। আপনি দেখেন, এটার সাথে জাতীয় নির্বাচনের সম্পর্ক কি? এটা তো প্রশাসন দেখবে, এটা তো ডাকসুর কোনো দায়িত্ব না, এটা প্রশাসনের সম্পূর্ণ দায়িত্ব। আর যাদের জীবিকার ব্যাপারে এটা প্রশাসন চিন্তা ভাবনা করে, এটা তো ডাকসুর দায়িত্ব না। তাই আমি মনে করি যে তাদের যে উৎখাতের যে অভিযান, এটা সম্পূর্ণ যুক্তি। ওদের স্বার্থ থাকতে পারে, কি হয়তো রাজনৈতিক কোনো স্বার্থ থাকতে পারে, অথবা এর পিছনে ওদের কোনো মৌলিক কোনো স্বার্থ থাকতে পারে। যেমন যেমন আপনারা জানেন যে ডাকসুতে শিবির বিজয় হয়েছে, অথবা শিবিরের মানে ওইরকম ওদের প্রতিহত করার জন্য, অথবা ওদেরকে মানে কোনো কারণে রাজনৈতিক ভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য হতে পারে যে ওদের স্বার্থ। হ্যাঁ, আমি যতটুকু জেনেছি, এই মাদকাসক্ত যারা আছে এই ক্যাম্পাসে, যে মাদকের যতটুকু ছড়াছড়ি আমরা শুনেছি, এর পিছনে একটা গ্রুপ কাজ করতেছে যারা মাদক সাপ্লাই দিচ্ছে। এখন যদি ক্যাম্পাস থেকে আপনি মাদকাসক্ত যারা আছে তাদেরকে উচ্ছেদ করে দেন, তাহলে তো তাদের যে ব্যবসাটা আছে, ব্যাকগ্রাউন্ডে যারা আছে, সেটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা একটা কারণ হতে পারে যে তারা আবার উস্কানি দিয়ে বহিরাগত হকার যারা আছে এদেরকে আবার ক্যাম্পাসে নিয়ে আসার চেষ্টা, এটা পিছনে এরা থাকতে পারে আমার মনে হয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ একটি ক্যাম্পাস হিসেবে আমরা চাই, এটা সকল সাধারণ শিক্ষার্থী, সকল শিক্ষার্থীদের এটা চাওয়া। আমরা ডাকসুর আগে থেকেই সকল ডাকসুতে যারা প্রার্থিতা করেছে সকলের কাছে এই দাবিটি ছিল যে ডাকসুর পরে আমরা নিরাপদ একটা ক্যাম্পাস পাবো। আমরা দেখতে পাই, আপনি টিএসসি দিকে যান, মেট্রো রেলের দিকে যান, মেট্রো স্টেশন যেদিকে আছে, বিভিন্ন স্থানে ক্যাম্পাসে মাদকের আখড়া, মাদকাসক্ত ব্যক্তিরা ঘোরাঘুরি করছে, এবং বহিরাগত অনেক, এদের পরিমাণ ক্যাম্পাস অনেক বেশি হয়েছে। আমরা চাই একটি মাদক মুক্ত ক্যাম্পাস, এবং ক্যাম্পাসে যেন শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে, স্বাধীনভাবে, কোনো রিস্ক ফ্রি চলাফেরার জন্য করতে পারে। আমাদের মেয়ে শিক্ষার্থী যারা আছে, ছাত্রীদেরকে আমরা এই কনসেপ্টটা বেশি শুনছি তাদের কাছ থেকে, তারা ক্যাম্পাসে নিরাপদ বোধ করছেন না। এমনকি আমরা যারা আছি, আমরা ক্যাম্পাসে নিরাপদ বোধ করছি না। আমরা চাই একটি নিরাপদ ক্যাম্পাস, যেখানে আমরা
রিস্ক ফ্রি ভাবে চলাফেরা করতে পারবো, পড়াশোনার পরিবেশে থাকতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। দেখুন, আমরা যখন এখানে আসবো, আমরা গতকাল থেকে আমরা নোটিশ দিয়েছিলাম বা সবাইকে জানিয়েছিলাম যে আমরা আসতেছি এখানে, এবং আমরা রেজিস্টার ভবন আমরা ঘেরাও করব। আমরা নিয়ম নীতি মেনে আমরা এখানে এসেছিলাম। আসার পর আমরা কিছুক্ষণ অবস্থান নেই। আমরা যখন দেখি যে আমাদের শিক্ষার্থীরা আসছে, হঠাৎ দেখি যে তারা ভিতর দিকে আমাদেরকে দেখে ভিতর দিকে তালা লাগিয়ে রাখছিল। তো এটা আসলে আমাদের কাছে কোনো ধরনের উত্তর নেই। আমরা ট্রেজারার স্যারকে আমরা জিজ্ঞেস করছি, আমরা প্রক্টর স্যারকে জিজ্ঞেস করছি, তারাও আমাদেরকে কোনো ধরনের সদুত্তর দেয় নাই। দেখুন, আমরা সবসময় সবার আগে এবং সর্বাগ্রে আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা সবসময় কথা বলেছি, এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা কাজ করে আসছি। আমরা এখানে ডাকসুতে আমরা নির্বাচিত হয়েছি, এর আগে কিন্তু আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে কাজ করে আসছি। এর জন্য কিন্তু শিক্ষার্থীরা আমাদেরকে পছন্দ করছে। আমরা সবসময় আপনারা জানেন যে কিছুদিন আগে আমি সারেফ রহমান হলের এবং আমার হলের এক ভাই সাম্য ভাই, যিনি আমাদের ক্যাম্পাসের পাশে বা ক্যাম্পাসের মধ্যেই কিছু মাদকাসক্ত ব্যক্তিদের মাধ্যমে উনি নিহত হন। তো আমরা সবসময় আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের আশেপাশে থানার যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, কিভাবে আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ বিশ্ববিদ্যালয় আমরা উপহার দিতে পারি, সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করে রেখেছি। কিন্তু আমাদের বিরুদ্ধে সবসময় আমরা এক দলকে দেখেছি যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে, শিক্ষার্থীদের নিরাপত্তার বিরুদ্ধে সবসময় তারা আমাদের বিরুদ্ধাচরণ করেছে। এর জন্য আপনারা জানেন যে আমরা নির্বাচনের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীরা আসলে তাদেরকে দেখিয়ে দিয়েছে যে শিক্ষার্থীরা কাদেরকে চায়, কাদেরকে পছন্দ করে। আমরা শিক্ষার্থীদের পক্ষে কাজ করে আসছি, আর তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে কাজ করে আসছে। আমাদের সাথে মিলেমিশে কাজ করুক, আমরা তাদের সহযোগিতা চাই যেন সুন্দর এবং নিরাপদ একটা ক্যাম্পাস আমরা শিক্ষার্থীদেরকে উপহার দিতে পারি। আমাদের ক্যাম্পাসের মধ্যে দেখা যাচ্ছে আমাদের বোনেরা আছে এবং আমরা রাতের সময় বের হতে পারি না ভোটগুলোর কারণে, আমরা অনেক সময় চিন্তার খবর পড়ি তাদের। তো ডাকসু যে উদ্যোগটা নিচ্ছে সেটা আমাদের জন্য অবশ্যই আমাদের অনুকূলে নিয়েছে, আমাদের ভালোর জন্য নিয়েছে। কারণ হচ্ছে এটা আমাদের এক প্রকার ক্যাম্পাসে আমরা এখন বের হতে পারছি, ভালো ঘোরাফেরা করতে পারবো হয়তো রাতের মধ্যে। কিন্তু দেখা যাচ্ছে ভোটগুলো আমরা যখন বের হই তখন ওদের চিন্তায় খবরে পড়তে হয় আমাদেরকে। এই কারণে যে একটা আমরা চাষ সৃষ্টি করবো আর কি, এটা আমাদের জন্য অবশ্যই ভালো দিক। কিন্তু একটা পক্ষ ওদেরকে আবার মানে পুনর্বাসন করতে চাচ্ছে, এবং ওরা ওদের এভাবে বলা হচ্ছে যে ওদের থাকার জায়গা নাই, এজন্য ওরা জীবন জীবিকার জন্য ডাকসুতে অবস্থান করছে। এটা আপনারা কিভাবে দেখেন? এটা সম্পূর্ণ একটা যৌক্তিক, আমার মনে হয় যৌক্তিক একটা প্রশ্ন। কারণ হচ্ছে বাইরের ভবগুলো লোকজন কি করবে কি করবে না সেটা ডাকসু দেখার বিষয় না, আমাদের এটা সরকার দেখবে অবশ্যই। ডাকসুর দেখার বিষয় হচ্ছে শিক্ষার্থীরা মানে তারা দেখবে জি শিক্ষার্থীরা লেখাপড়ার পরিবেশ পাচ্ছে কিনা, আমি একটা নিরাপদ পরিবেশ পাচ্ছি কিনা, এটাই ডাকসু দেখার মূল বিষয়। এই যে অল্প কিছুদিনের মধ্যে ডাকসু যে সমস্ত কাজ করেছে, এই ডাকসুর কর্মকাণ্ড আপনারা কতটুকু খুশি? ডাকসুর কর্মকাণ্ড এখনো তো বলা যাইতেছে না, কিছুদিন আগেই তো হয়েছে না, এখনো বলা যাচ্ছে না। টাইম আর এভারেজ বলা যায়। আচ্ছা, আরেক সময় আরেকটু নিতে হবে, এটার উপরে কিছু কথা বলতে গেলে আরেকটু সময় দরকার। অবশ্যই আমাদের প্রথম থেকে যে চাওয়া ছিল সেটাই সবার কাছে, হ্যাঁ সেটাই সবার কাছে সেমই চাওয়া। সবাই প্রথম বলে, পরবর্তীতে ওরা করতে পারবে কিনা এটা বলা যায় না। হ্যাঁ, ওরা চেষ্টা চালিয়ে যাইতেছে। এই কয়দিন ধরে ডাকসু নির্বাচন হয়েছে, যে কয় মাস হলো, এই কয় মাসে এদের কর্মকাণ্ডে আপনারা সন্তুষ্ট কিনা? ডাকসু যে নেতৃবৃন্দ এই যে কাজগুলো করছে, আমরা খুবই সন্তুষ্ট। এই যে গতকাল আপনারা দেখেছেন যে আমাদের SM হল সহ অন্যান্য যারা HM হল আছে ওইখানে এই যে ফার্স্ট এড বুট ক্যাম্প হয়েছে, এবং আরো যে ডাকসুতে যে বিভিন্ন এই যে সুপার ইলেকট্রিক কার যেগুলো আছে তারা ইলেকট্রিক কারের ব্যবস্থা করেছে। আরো যে এইগুলো কাজ করেছে এই যে পানির ফিল্টার সহ, তারপরে যে হল সংস্কার, তারপরে হলের খাবারের মান উন্নয়নকরণ, তারপরে হলের নির্দিষ্ট একটা দাম তারা ঠিক করেছে। তাই আমি মনে করি যে তাদের যে 3 মাস যে কাজগুলো করেছে, সম্পূর্ণ 1.5 মাস যে কাজগুলো করেছে তা সম্পূর্ণ যৌক্তিক এবং আমাদের জন্য উপকার বহন। আমরা ডাকসুনের যেহেতু প্রতিনিধি আমরা পেয়েছি, হল সংসদের প্রতিনিধি যারা আছেন, আমরা আশা করছি তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এবং আমরা যারা আছি, আমরা এই সকল ডাকসুর যখন তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন, আমরা সবসময় তাদের সাথে থাকবো। নিরাপদ ক্যাম্পাস গড়ার পথে আমরা সর্বদা তাদের পাশে আছি।